হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের অন্যতম বাংলা পত্রিকা প্রথম আলোর ইংরেজি ভার্সন যেটা সেই ইংরেজি ভার্সন থেকে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি ঝরঝরে করে রিডিং করা যায় সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, সবকিছুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আরেকটি অনুরোধ থাকলো, আমি আপনাদের স্পোকেন ইংলিশে দক্ষ করার জন্য আমি নিজেই একটা চ্যানেল খুলেছি। সেখানে আমরা IELTS প্র্যাকটিস করবো, সেখানে আমরা প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করবো, শেয়ারিং প্র্যাকটিস করবো, এরকম একটা চ্যানেল খুলেছি। সেই চ্যানেলটির লিঙ্ক এই যে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, অবশ্যই ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখবেন, সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা শুরু করছি। IGP Baharul apologizes to families of martyrs of mass uprising। এবার আমরা খেয়াল করি, আইজিপি মানে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে, পুলিশের মহাসচিব, পুলিশ মহাপরিদর্শক বলা হয় বাংলায়। তাহলে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল অ্যাপোলোজাইজেস। খেয়াল করি, অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। যেহেতু এটা আইজিপি বাহারুল, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা আছে, বিধায় এখানে আমরা ইএস যুক্ত করলাম। তাহলে আইজিপি বাহারুল অ্যাপোলোজাইজেস, তিনি ক্ষমা প্রার্থনা করছেন কার কাছে? টু ফ্যামিলিজ, পরিবারের কাছে। কাদের পরিবার? অফ মার্টার্স, শহীদদের পরিবারের কাছে। কোন শহীদ? বলছে অফ ম্যাস আপরাইজিং, গণ অভ্যুত্থানের যারা শহীদ। ম্যাস আপরাইজিং মানে কি? গণ অভ্যুত্থান। তাহলে গণ অভ্যুত্থানের যারা শহীদ তাদের পরিবারের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। ঠিক আছে, অ্যাপোলোজাইজ এবার উচ্চারণ করি, অ্যাপোলোজাইজ। ওকে, এরপর আমরা দেখব নিউলি অ্যাপয়েন্টেড, নবনিযুক্ত। ঠিক আছে, নিউলি অ্যাপয়েন্টেড মানে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এই যে পুলিশের যে মহাসচিব বাহরুল আলম টাক্স, তিনি কথা বলেন টু দ্য মিডিয়ার কাছে কথা বলেন ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, আফটার টেকিং চার্জ, দায়িত্ব নেওয়ার পরে, দায়িত্ব গ্রহণের পরে, অন 21 নভেম্বর 21 তারিখ নভেম্বরে, যে কথা 21 তারিখ নভেম্বরে তিনি দায়িত্ব গ্রহণের পরে এই প্রথম তিনি কথা বলেন কার সঙ্গে? মিডিয়ার সঙ্গে কথা বলেন। আবার নিউলি অ্যাপয়েন্টেড, নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ Baharul Alam talks to the media for the first time after taking charge on 21 November। আমরা এখন বিস্তারিত পড়ছি। নিউলি অ্যাপয়েন্টেড, নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম টাক্স, তিনি কথা বলেন। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে, এই জন্য এস যোগ করা হয়েছে, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, বিশেষ করে নাম হলে, নাম তো অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার হবে, সেখানে অবশ্যই আমরা কি করব? ভার্বের সঙ্গে এস বা এস যোগ করব বা আইএস যোগ করব নিয়ম অনুযায়ী। টক্স, তিনি কথা বলেন কার সঙ্গে? টু দ্য মিডিয়ার সঙ্গে কথা বলেন ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের পর, আফটার টেকিং চার্জ, দায়িত্ব গ্রহণের পর। কবে? অন 21 নভেম্বর, এই যে 21 নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম মিডিয়ার সঙ্গে কথা বলেন। এবার দেখব, নিউলি অ্যাপয়েন্টেড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ IGP Baharul Alam on Thursday expressed his sorrows on behalf of the police and sought apology from every family of the people who embraced martyrdom during the student people's uprising। ঠিক আছে, আমরা এখন বিস্তারিত পড়ব। আমি এটা উচ্চারণ করে দিলাম আর কি, অন্য কিছু না। নিউলি অ্যাপয়েন্টেড, নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম অন থার্সডে, বাহরুল আলম বৃহস্পতিবারে, এক্সপ্রেস মানে ওই প্রকাশ করা, তাহলে কি প্রকাশ করে? ব্যক্ত করা, প্রকাশ করা। এক্সপ্রেসড প্রকাশ করেন, হিজ সরোস, তার দুঃখ প্রকাশ করেন কার পক্ষে? অন বিহাফ অফ দ্য পুলিশ, পুলিশদের পক্ষ থেকে তিনি কি করেন? দুঃখ প্রকাশ করেন। এন্ড এবং সিক মানে চাওয়া, সিকের পাস্ট SEEK, সিক মানে চাওয়া, SEEK, এই সিক মানে কি? চাওয়া। তার পাস্ট ফর্ম কি? সট, তিনি চান
তিনি কি চেয়েছেন সিক মানে চাওয়া, তাহলে সট মানে চেয়েছেন, অ্যাপোলজি ক্ষমা চেয়েছেন কার কাছ থেকে, ফ্রম এভরি ফ্যামিলি প্রত্যেকটা পরিবারের কাছ থেকে, দ্য পিপল তাদের ওই সমস্ত লোকদের পরিবারের কাছ থেকে হু যারা এমব্রেসড মার্ডারডম শহীদত্ব বরণ করেন। এখানে এমব্রেস মার্ডারডম মানে শহীদত্ব বরণ করা বা শহীদ হয়ে যাওয়া, যারা শহীদত্ব বরণ করেন তাদের পরিবারের কাছ থেকে তিনি ক্ষমা চেয়ে নেন। এটা কখন শহীদ হন তারা, বলছে ডিউরিং দ্য স্টুডেন্ট পিপলস আপরাইজিং, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়, ডিউরিং মানে সময়, স্টুডেন্ট পিপলস আপরাইজিং মানে কি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ঠিক আছে, এর সময়। এরপরে অংশটা পড়ছি, হিজ সট তিনি চেয়েছেন, দি অ্যাপোলজি এই ক্ষমা চেয়েছেন, এট মিডিয়া কনফারেন্স একটা সাংবাদিক সম্মেলনে অর্গানাইজড, যেটার আয়োজন করা হয় কোথায়, এট দ্য হল অফ ইন্টিগ্রেটে, কোথায় এটা, এট দ্য পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশের সদর দপ্তরে ইন ঢাকাতে। এবার আমরা খেয়াল করি, হি সট দি অ্যাপোলজি এট আ মিডিয়া কনফারেন্স organized at the Hall of Integrate at the Police Headquarters in Dhaka. He sought তিনি চেয়েছিলেন, কি চেয়েছেন, the apology ক্ষমা চান, কোথায় এটা, at a media conference, আচ্ছা মিডিয়া কনফারেন্স এর উচ্চারণ হয় আমেরিকান উচ্চারণটা, কনফারেন্স এরকম না, কনফারেন্স একটা মিডিয়া সাংবাদিক সম্মেলনে অর্গানাইজড, যে সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়, at the Hall of Integrate এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, তাই এটা ইংরেজি বাংলা দরকার নেই, at the police headquarters পুলিশ সদর দপ্তরে, কোথায় এটা, ইন ঢাকার পুলিশ সদর দপ্তরে হল অফ ইন্টিগ্রেট নামে একটা জায়গা আছে, মানে হল আছে একটা, সেই হলের মধ্যে এই আয়োজন করা হয়। The IGP also expressed his hope, এই IGP also মানে ও, এক্সপ্রেস মানে ব্যক্ত করা, his hope তিনি তার আশা ব্যক্ত করেন, দেয়ার যে the injured যারা আহত উড রিকভার সেরে উঠবে, রিকভার মানে কি সেরে ওঠা, সোন খুব শীঘ্রই তারা সেরে উঠবে। আমরা এটার সঠিক উচ্চারণ জানবো, দি IGP অলসো এক্সপ্রেসড হিজ হোপ দ্যাট দি ইনজুর্ড উড রিকভার সোন, তাহলে দ্য IGP অলসো এক্সপ্রেসড ব্যক্ত করেন, হিজ হোপ তার আশা ব্যক্ত করেন, দ্যাট যে দ্য ইনজুর্ড আহতরা উড রিকভার সেরে উঠবেন, সোন খুব শীঘ্রই সেরে উঠবেন। হি অ্যাকনলেজড তিনি স্বীকার করেন, দেয়ার সেভারাল পুলিশ officials broke the law and went overboard during the movement to protect the interest of the fascist government. উনি বলছেন, এইটুকু আমরা এখন উচ্চারণ শুনলাম, এখন বিস্তারিত। হি অ্যাকনলেজড এটা প্রেজেন্ট ফর্ম, অ্যাকনলেজড তিনি স্বীকার করেন, ঠিক আছে, পাস্ট ফর্ম করার জন্য অ্যাকনলেজ করা হয়েছে, হি অ্যাকনলেজড তিনি স্বীকার করেন, দেয়ার যে সেভারাল উচ্চারণ কি সেভারাল, এরকম না, সেভারাল কতিপয় পুলিশ অফিশিয়ালস কিছু পুলিশ কর্মকর্তা, ব্রেক মানে ভাঙ্গা, ব্রক ভেঙে দেন, দ্য ল আইন ভাঙেন, অ্যান্ড ওয়েন্ট মানে ওয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, যান ওভারবোর্ড তারা জাহাজে চড়ে পালিয়ে যান। বন্ধুরা ওভারবোর্ড জাহাজে চড়া মানে প্লেনে চড়ে তারা পালিয়ে যায় দেশ ছেড়ে আর কি, ওয়েন্ট ওভারবোর্ড এবং জাহাজে চড়ে পালিয়ে যান কখন, ডিউরিং দ্য মুভমেন্টের সময়, আন্দোলনের সময়, টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট বা কর্তৃত্ববাদী যে সরকার ছিল তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আন্দোলনের সময় তারা এই কাজ করেছে, ঠিক আছে না, তারা এই আইন ভঙ্গ করে। তারা কি বলছেন উনি, হি অ্যাকনলেজ দ্যাট সেভারাল কতিপয় পুলিশ অফিশিয়ালস কর্মকর্তারা ব্রক দ্য ল আইন ভাঙেন, অ্যান্ড ওয়েন্ট ওভারবোর্ড এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যান, ডিউরিং দ্য মুভমেন্ট আন্দোলনের সময়, টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট এই যে স্বার্থ রক্ষা করতে তাই কাজ করেন, অফ দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট কর্তৃত্ববাদী যে সরকার তাদের স্বার্থ রক্ষা করতে। অনেক ইনোসেন্ট পুলিশ মেম্বার্স ওয়ার অলসো কিল্ড, বলছে অনেক নিরপরাধ, এখানে ইনোসেন্ট নিরপরাধ, কিন্তু অনেক নিরপরাধ পুলিশ যারা ছিল সদস্য তারাও কিন্তু এখানে মারা যায়। মেনি ইনোসেন্ট পুলিশ মেম্বার্স আর অলসো কিল্ড, অনেক যে নিরপরাধ যে পুলিশ সদস্য তারাও এখানে মারা যায়। এরপরে দেখবো 12 টেক থেকে টুক হবে, টেক মানে গ্রহণ করা, টেক চার্জ মানে দায়িত্ব গ্রহণ করা, কিন্তু মনে রাখতে হবে এটা ফ্রেজ, ইটস আ ফ্রেজ এন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইজ গ্রহণ করা, দায়িত্ব গ্রহণ করা, ঠিক আছে। আচ্ছা, দ্য বাহরুল আলম took the chairs
As IGP on 21 November, the Home Ministry issued a gazette notification regarding his appointment on 20 November. দেখে এবার খেয়াল করি Barlow took the charge. Barlow দায়িত্ব গ্রহণ করেন as IGP হিসেবে on 21st November, এই যে 21 নভেম্বরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। টেক চার্জ মানে দায়িত্ব গ্রহণ করা। দ্য হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইস্যু মানে জারি করা, ইস্যুড জারি করে, ইস্যুডা বন্ধুরা খেয়াল করে দেখুন, যখন এ থাকবে না এরকম ইস্যুডা একসঙ্গে ব্যবহার করতে হবে, ইস্যুডা এভাবে করতে হবে, ইস্যুড এ এরকম হবে না, কিন্তু ইস্যুডা এমনিতে তো এর যখন শব্দ আকারে এ আসবে তখন উচ্চারণটা কিন্তু আ হয়। তাহলে ইস্যুডা গেজেট, তারা গেজেট মানে সরকারি ইস্তেহার, তাহলে ওই প্রজ্ঞাপন সরকারি নোটিফিকেশন মানে হচ্ছে কি প্রজ্ঞাপন, সরকারি প্রজ্ঞাপন জারি করেন। রিগার্ডিং মানে বিষয়ে, হিজ অ্যাপয়েন্টমেন্ট তার নিয়োগ নিয়ে, নিয়োগ বিষয়ে তার একটা সরকারি গেজেট বা সরকারি ইস্তেহার প্রকাশ করা হয়। কে করে এটা? এই যে দ্য হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্য হোম মিনিস্ট্রি ইস্যুড জারি করেন গেজেট নোটিফিকেশন সরকারি ইস্তেহার অথবা সরকারি কি প্রজ্ঞাপন জারি করেন। রিগার্ডিং হিজ অ্যাপয়েন্টমেন্ট তার নিয়োগ বিষয়ে on 20 November, এই যে 20 নভেম্বর। For the first time he talked to the media after taking the chairs. বলছে for the first time, প্রথমবারের মতো, he talked and past tense আছে এই জন্য ইডি করে দেওয়া হয়েছে। he talked তিনি কথা বলেন to the media বা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন after taking their chairs দায়িত্ব গ্রহণের পর। take মানে গ্রহণ করে, taking the chairs, okay? The government of Sheikh Hasina fell in the face of the student people's movement on 5 August. আমরা খেয়াল করি the government of Sheikh Hasina, শেখ হাসিনার যে সরকার, ফল থেকে ফল মানে পতিত হওয়া, তাই না, তাদের পতন হওয়া আর কি, তার past tense ফেল, ঠিক আছে, ফেল নট ফেল এরকম না, ফেল তাদের পতন হয়, হাসিনা সরকারের পতন হয় in the face of মুখে, কিসের মুখে? the student people's movement, এই যে ছাত্র জনতার আন্দোলনের মুখে। কত তারিখে? on 5 August, আগস্টের 5 তারিখে ছাত্র জনতার যে আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন হয়। এরপরে আমরা দেখব স্পিকিং অ্যাবাউট দিস, এটা বলতে গিয়ে, এই ব্যাপারে বলতে গিয়ে বাহর বলেন দ্য পুলিশ হ্যাভ বিন ফেসিং, পুলিশও কিন্তু মুখোমুখি হচ্ছে হিউজ চ্যালেঞ্জেস, ব্যাপক যে কি বলে সমস্যার মুখোমুখি হচ্ছে ইন ক্যারিং আউট, পালন করতে, ক্যারি আউট মানে পালন করা, যেহেতু ইনটা প্রিপোজিশন এই জন্য এখানে কি করা হয়েছে? ভার্বের সঙ্গে আই যুক্ত করা হয়েছে। ক্যারিং আউট পালন করতে গিয়ে, দেয়ার ডিউটিস তাদের কর্তব্য পালন করতে গিয়ে পুলিশরাও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে। সিন্স 5 August, এই 5 আগস্ট থেকে তারা এই সমস্যায় পড়ছে। সিন্স মানে থেকে, তাহলে আমরা এইটুকু, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন হ্যাজ বিন বসে, ভার্বের সঙ্গে আই যুক্ত হয় এবং সিন্স বা ফর বসে এবং সময় উল্লেখ থাকে। তাহলে এখানে কি হলো? স্পিকিং অ্যাবাউট দিস, এটা বলতে গিয়ে বারল বলেন দ্য পুলিশ হ্যাভ বিন ফেসিং আ হিউজ চ্যালেঞ্জ, বলছে পুলিশ কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জের বা বিশাল একটা সমস্যার মুখোমুখি হচ্ছে কখন থেকে? ইন ক্যারিং আউট দেয়ার ডিউটিস, তার দায়িত্ব পালন করতে গিয়ে সিন্স 5 August, 5 আগস্ট থেকে। দ্য পুলিশ মেম্বার্স, পুলিশ সদস্যরা হ্যাড টু সেভ, তাদেরকেও কিন্তু রক্ষা করতে হয়েছে দেয়ার লাইভস, তাদের সম্পদ, অ্যান্ড প্রপার্টিস এবং তাদের জীবন আর সম্পদ তাদেরকে রক্ষা করতে হয়েছিল। দ্য পুলিশ মেম্বার্স হ্যাড টু, পুলিশ সদস্যদেরও করতে হয়েছিল, হ্যাড টু মানে যা করতে হয়েছিল, কি করতে হয়েছিল? সেভ, তাদের রক্ষা করতে হয়েছিল দেয়ার লাইভস, তাদের জীবন, অ্যান্ড প্রপার্টিস এবং সম্পত্তি। পরের অংশ, হি ইনফর্ম মানে জানানো, অবহিত করা, তিনি অবহিত করেন দ্য মিডিয়াকে বা সংবাদ মাধ্যমগুলোকে তিনি অবহিত করেন দেয়ার যে হি হ্যাজ বিন ট্রাইং, তিনি চেষ্টা করে যাচ্ছেন টু স্মুথ দ্য অপারেশনাল অ্যাক্টিভিটিস অফ দ্য পুলিশের যে প্রয়োগগত মানে তাদের যে কাজকর্ম, যে কাজগুলো করলে, অপারেশনাল মানে প্রয়োগগত, যেটা প্রয়োগ করতে হবে, ঠিক আছে, কার্যকর, যে কার্যকর করা লাগবে, অপারেশনাল। তাহলে এই যে তাদের যে অপারেশনাল যে অ্যাক্টিভিটিস, তাদের যে প্রয়োগগত কাজকর্ম অর্থাৎ পুলিশের, তাই না, সেগুলোকে স্মুথ করার, মিশ্রণ করার কাজ তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অ্যালাইনিং উইথ দ্য এক্সপেকটেশন মানে হচ্ছে প্রত্যাশা, প্রত্যাশা অফ দ্য পিপল, জনগণের যে প্রত্যাশা তার সঙ্গে মিলিয়ে, ঠিক আছে না, পুলিশকে চেষ্টা করছেন তিনি
তিনি অভিহিত করেন যে তিনি চেষ্টা করে যাচ্ছেন যে পুলিশের যে কাজকর্ম সেগুলোকে স্মুথ করার জন্য, মসৃণ করার জন্য। তাহলে এই লাইনটুকুর বাংলা আমরা এটা পড়বো, কারণটা কি? আচ্ছা, এটা কিভাবে করবেন? তিনি বলছেন উইথ দ্য হেল্প অফ দ্য পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট, সরকার এবং জনগণের সহযোগিতায়, তাই না? জনগণের যে ইচ্ছা সে তার সঙ্গে তাল মিলিয়ে এই পুলিশকে তাদের যে অপারেশনাল অ্যাক্টিভিটিস বা তাদের যে প্রয়োগগত কাজ, তাদের যে দায়িত্ব সেগুলো করতে তিনি কি চেষ্টা করে যাচ্ছেন। আবার আমরা বাংলাটা বুঝি, হি ইনফর্ম দ্য মিডিয়া, তিনি এই যে মিডিয়াকে বলেন দ্যাট, অবহিত করেন দ্যাট হি হ্যাজ বিন ট্রাইং টু স্মুথ, তিনি চেষ্টা করছে স্মুথ করতে, মসৃণ করে দিতে, তাই না? দি অপারেশনাল অ্যাক্টিভিটিস বা পুলিশের যে অপারেশনাল অ্যাক্টিভিটিস মানে প্রয়োগগত কাজগুলো এগুলো করতে, অ্যালাইনিং উইথ দ্য এক্সপেকটেশনস অফ দ্য পিপল, জনগণের যে প্রত্যাশা তার সঙ্গে মিলিয়ে উইথ দ্য হেল্প অফ দ্য পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট, সরকার এবং জনগণের সহযোগিতায়। এরপরে স্টেটিং, বলতে গিয়ে দ্যাট ইট ইজ ইম্পসিবল টু ওভারকাম the existing situation without the help and support of the people, he sought cordial cooperation from all. আমরা খেয়াল করি স্টেটিং, তিনি বলেন কি বলেন? দ্যাট যে ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ওভারকাম দি এক্সিস্টিং, উচ্চারণ কি? এক্সিস্ট এর মধ্যে, টু ওভারকাম দি এক্সিস্টিং সিচুয়েশন, যে বিদ্যমান যে অবস্থা এটাকে ওভারকাম করা, মানে এটাকে অতিক্রম করা খুবই মানে অসম্ভব, উইদাউট ছাড়া দ্য হেল্প অ্যান্ড সাপোর্ট অফ দ্য পিপল, জনগণের যে সাহায্য এবং সমর্থন ছাড়া এই বর্তমান বিদ্যমান যে পরিস্থিতি এটা অতিক্রম করা অসম্ভব। ঈশ্বর তিনি চান, কি চান? কর্ডিয়াল, আন্তরিক, কোঅপারেশন, সহযোগিতা চান ফ্রম অল, সকলের কাছ থেকে। এরপরে দি আইজিপি ডিরেক্টেড, তিনি নির্দেশ দেন, ডিরেক্টেড মানে নির্দেশ দেওয়া, ডিরেক্টেড উচ্চারণ কিছুটা এরকম, আমেরিকান প্রনাউন্সিয়েশন ডিরেক্টেড, আমি এটুকু পড়ে দিচ্ছি পুরোটা। The IGP directed all the members of the force to behave modestly with the people. তাহলে কি হয়েছে? the IGP ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডিরেক্টেড, তিনি কি করেন? নির্দেশ দেন কাদেরকে? all the members of the force, এই যে বাহিনীর সকল সদস্যকে কি করতে? টু বিহেভ, আচরণ করতে, মডেস্টলি, ভদ্রভাবে, বিনয়তার সঙ্গে, উইথ দ্য পিপল, জনগণের সঙ্গে বিনয়ের সঙ্গে কাজ করতে না, আচরণ করতে পুলিশের সকল সদস্যকে তিনি নির্দেশ দেন। এবার আমরা দেখবো হাউএভার, তিনি যাই হোক না কেন, সেট বলেন, দ্য পুলিশ উইল কন্ডাক্ট, পুলিশ কিন্তু চালিয়ে যাবে, মানে কন্ডাক্ট রেইডস মানে অভিযান চালানো, ঠিক আছে? অ্যান্ড ইনভেস্টিগেশন, উচ্চারণ দেখি না কিন্তু ইনভেস্টিগেশন প্রপারলি, এবং তিনি তদন্তগুলো চালিয়ে যাবে ঠিকঠাকভাবে। ইফ এনি ক্রাইম ইজ কমিটেড, যদি কোনো অপরাধ হলে অপরাধ সংগঠিত, কমিট মানে সংগঠিত করা, ঠিক আছে? কোনো অপরাধ সংগঠিত হলে, কোনো অপরাধ করা হলে পুলিশ কিন্তু তাদের অভিযান এবং তাদের যে ইনভেস্টিগেশন, তদন্ত এটা চালিয়ে যাবে। হাউএভার, তিনি যাই হোক সেট বলেন, দ্য পুলিশ উইল কন্ডাক্ট রেইডস, অভিযান চালিয়ে যাবে, অ্যান্ড ইনভেস্টিগেশন, তদন্ত চালিয়ে যাবে, প্রপারলি, ঠিকঠাকভাবে, ইফ এনি ক্রাইম ইজ কমিটেড, কোনো অপরাধ করা হলে। মেনশনিং, তিনি উল্লেখ করে দ্যাট দি ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইনিশিয়েটিভ, মানে উল্লেখ করেন যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাজ টেকেন, নিয়েছেন, ইনিশিয়েটিভ, পদক্ষেপ, কি করতে? টু রিফর্ম দ্য পুলিশ, পুলিশকে সংস্কার করতে যে পদক্ষেপ নিয়েছেন এটা উল্লেখ করে তিনি বলেন, বাহরুল ইসলাম স্টেটেড, বাহরুল ইসলাম বলেন, স্টেট মানে বলা, আই বিলিভ, আমি বিশ্বাস করি, দিস ফোর্স, এই ফোর্স বা বাহিনী, উইল ট্রুলি, সত্যিকার অর্থে, বিকাম, হয়ে যাবে, প্রো পিপল মানে জনবান্ধব, প্রো পিপল মানে জনবান্ধব হবে, ইফ যদি দ্য রিফর্ম প্রপোজাল, যদি সংস্কার প্রস্তাবগুলো, রিফর্ম মানে সংস্কার, প্রস্তাব, প্রপোজালস মানে সংস্কারগুলো, যদি সংস্কার প্রস্তাবগুলো আর ইমপ্লিমেন্টেড, বাস্তবায়িত হয়, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা, যদি এগুলো বাস্তবায়ন করা হয়, তাহলে বলছেন যে আই বিলিভ, উনি বলছেন আমি বিশ্বাস করি, বিলিভ দিস ফোর্স উইল ট্রুলি বিকাম প্রো পিপল, এই ফোর্স সত্যিকার অর্থে কি হয়ে যাবে? জনবান্ধব হবে, ইফ দ্য রিফর্ম প্রপোজালস আর ইমপ্লিমেন্টেড, যদি এই যে সংস্কার প্রস্তাবগুলো কি হয়? বাস্তবায়িত হয়। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।